হাই, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, জানি অনেক দিন ভিডিও আসেনি। আমি ভিডিও দিতেও পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। একটু পরে বলবো কেন এত ব্যস্ত ছিলাম, ভিডিও দিতে পারিনি। সেই জন্য আজকে সকাল সকাল একেবারে মোবাইল আর স্ট্যান্ড নিয়ে বসে গেছি তোমাদের সাথে কথা বলার জন্য। আর আমি একটু দেখছিলাম আমার চুলগুলো বড় হয়েছে কিনা। আসলে বেবি হওয়ার সময় না আমার সব চুল উঠে উঠে পড়ে যাচ্ছিল। তো এখন দেখলাম যাক একটু বড় হয়েছে, দেখেও ভালো লাগলো। আজকে তো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম, কিন্তু বিছানাটা গুছাতে একটু লেট হয়ে গেল, কারণ একটু রেডি হচ্ছিলাম। আর বাবু তো আমার এখনও ঘুমিয়েই আছে। ও উঠলে এত ডিস্টার্ব করে না যে আমি ঘরের কোনো কাজ বাজ কিছুই ঠিক করে করতে পারি না। কিন্তু একটা ছোট বাচ্চা বাড়িতে থাকলে কিন্তু সবারই মন লেগে যায়, কি বলো তোমরা? একটা বাচ্চা যদি বাড়িতে থাকে তাহলে বাড়িটা কতটা হাসি খুশি হয়ে যায় বলো। এই যে এই পলাটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করলো, তো আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর সকালবেলা বাঙালির যেটা হয়, চা না খেলে তো বাঙালির মনই ভরে না। তো এই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে চলে গেছিলাম চা বানাতে, কারণ গরম গরম এক কাপ চা না হলে আমার দিনই শুরু হবে না। আর চা আমি খাই লিকার চা, অনেকে দুধ চা খায়, বাট আমার দুধ চাটা অতটা পছন্দ না। তো আমি লিকার চাটাই প্রেফার করি নিজের জন্য সব সময়। চলো এবার তোমাদের বলি আমার ভিডিও দিতে এত লেট কেন হলো, আর তোমাদের এত ওয়েট কেন করতে হলো আমার ভিডিওর জন্য। চলো এবার বলি আমার কেন লেট হয়েছে। অ্যাকচুয়ালি আমি এখন শ্বশুরবাড়িতে এসেছি। বাবু হওয়ার 3 মাস অবধি তো বাপের বাড়িতেই ছিলাম, তো এই শ্বশুরবাড়িতে এসেছি, এই জন্য ভিডিও দিতে একটু লেট হয়ে গেল। এরপরে আরও নতুন ভালো ভালো ভিডিও আসবে, তো অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর এই তো আমি এসে রান্না বান্না সব করেও নিয়েছি কমপ্লিট। আর শ্বশুরবাড়িতে এসে বেশ ভালোই লাগছে। আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানিও। এই দেখো এই টপটা আমি নিজে হাতে আঁকলাম, কেমন লাগছে বলো। চলো আজকের মতো টাটা, বাই।